রাজধানী ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। কারণ বৈশ্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক। উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। গত বছরে মানুষের উৎপাদন সক্ষমতা কমায় আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২১,০০০ কোটি টাকা। জলবায়ু পরিবর্তন, নগরায়ন, বনভূমি উজাড় হওয়া সহ নানা কারণে বাংলাদেশে বেড়েই চলেছে তাপমাত্রা। এর প্রভাবে বহুবিধ রোগের শিকার হচ্ছে মানুষ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে মানুষের দীর্ঘমেয়াদী কাশি, তাপজনিত ক্লান্তি, ডায়রিয়া, মানসিক নানা অসুস্থতা বাড়ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। জানানো হয়, ১৯৮০ সালের পর থেকে দেশের তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে গরমের অনুভূতি বেড়েছে ৪.৫ ডিগ্রি, যার নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্মক্ষমতা আর অর্থনীতিতে বিশ্বব্যাংক বলছে, ২০২৪ সালে উষ্ণায়নের ফলে ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় ২১,০০০ কোটি টাকা। ওভারকাম করার জন্য যে ইন্টারভেনশন, এগুলো যে ফান্ডিং, সেগুলোর জন্য যারা এটা তৈরি করছেন তাদেরকে দিতে হবে। এখন সেটাকে গ্লোবালি, সেটা লোকালিও তো হিট জেনারেশনে যারা কন্ট্রিবিউট করছেন ওনার উপর আসলে হিট ট্যাক্স বসতে পারে। এ সময় যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করেছে তাদেরকে সরাসরি জরিমানার আওতায় আনার দাবি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। এটা কেমন করে আমরা কন্ট্রোল করব যদি ওই পূর্বাচলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায়? হাই টাইম হয়েছে যখন রাজ্য শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইনস। তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে জিডিপির প্রায় ৪.৯% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবের কারণে, এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।